উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক জুড়তে চাও, তো দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. آمنت بالله وبرسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. হিলফুল ফুজুল সেবা সোসাইটি কর্তৃক আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিলের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া, যে মহান মালিক অত্যন্ত মায়া করে, দয়া করে এই চমৎকার মজলিসে আমাদেরকে দ্বীনের কিছু কথা বলা ও শোনার জন্যে একত্রিত করেছেন, সেজন্য মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের পরিবেশটাও আজকে বেশ সুন্দর লাগতেছে। কিছু একটা করছেন মনে হয়, মানে দেওয়াল লাগাইছেন মনে হয়, নতুন না, আগে ছিল না মনে হয়। খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। মসজিদের পরিবেশ সুন্দর থাকলে ইবাদতে মজা আসে। আলহামদুলিল্লাহ, যারা করছেন আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। মুহতারাম হাজরিন, আমাদের একটা অভ্যাস আছে, ফাঁকি দেওয়ার নিয়ত থাকলে আমরা বলি, ভাই শরীরটা ভালো না, অসুস্থ, তো হুজুর তো আর বয়ান করবেন না, না বয়ান তো আমি করব। তো হুজুর আমার সাথে, আমি হুজুরের সাথে আজকে সারাদিন ছিলাম, তো হুজুর জানে যে আজকে আমি খুবই ক্লান্ত, অসুস্থ বললেও চলে। তারপরেও ওই যে আপনাদের মহাব্বত, বিশেষ করে ওই পাগলা একটা আছে রিপন, ওই পাগলার মহব্বতে আপনাদের এখানে আসা, না হয় এতক্ষণ আমার শুয়ে থাকার কথা। তো যেন বয়ান চলতে থাকে, এই জন্য আমরা আসছি একটু শেষ মুহূর্তে, যে অল্প কিছু কথা বলে যেন ভুল না বুঝেন যে পাগলা দাওয়াত না দিয়ে মাহফিলের আয়োজন করছে। এই জন্য আসা, আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য। কিছু জরুরি কথা, কোরআন বিষয়ক, কোরআনের একটা ব্যাপার আসছে, এই জন্য কোরআন বিষয়ক কিছু কথা বলার জন্য সূরা রহমানের প্রথম 3 আয়াত এবং বুখারী শরীফ, যেটা সবচাইতে বিশুদ্ধতম হাদিসের কিতাব, ওই বুখারী শরীফের শেষ হাদিসটা আপনাদের সামনে পড়েছি।
কিছু তর্জমা করে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বক্তাদের যে লিস্ট দেখলাম, অনেক সুন্দর আলোচনা করার মতো বক্তা সবাই। আপনাদের এই ভেতরে এত সুন্দর আয়োজন ওই পাগলার মেহনতের কারণেই, যাই বলে পাগলার মেহনতের কারণেই আপনারা এদেরকে পান, সবাই আসে। আল্লাহ তাকেও এর উত্তম যাজা দান করেন। বড় মোহাব্বত করেন আমাদেরকে এবং খুব পাগলামি করেন মোহাব্বতের ক্ষেত্রে। মাঝে মধ্যে বিরক্তও লাগে, ধমকও দিই, বকাও দিই, আবার বেহায়ার মতো যায়। আল্লাহ দ্বীনের সাথে লাগায় রাখেন। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীদের মাকসাদ ছিল একটাই, বান্দাকে রবের সাথে জুড়ে দেওয়া। সমস্ত নবীদের মাকসাদ। ঠিক এর উল্টা শয়তানের মাকসাদ। শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে দূরে সরায় আনা। যেমন শয়তান নিজেও বলেছে, এটা সূরা আরাফ আয়াত 16। আল্লাহ শয়তানের ওই বক্তব্য আমাদেরকে জানাইয়া দিয়েছেন। শয়তান কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে আপনি তাড়াইছেন, ওই মানুষ আমি ছাড়ব না। কি করবি? বলে, যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার সাথে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, ওদেরকে আসতে দিব। তো কি বোঝা গেল? শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, আর নবীদের টার্গেট ছিল বান্দাকে রবের সাথে জুড়ে দেওয়া। একটাই মাকসাদ। নবীদের ওয়ারিস হিসাবে আমরা যারা কাজ করি, মাঠে ময়দানে হোক, মাদ্রাসায় হোক, দাওয়াত তাবলীগের মেহনতে হোক, খানকায় হোক, আমাদেরও সকলের টার্গেট একটাই, পথহারা মানুষকে মালিকের সাথে জুড়ে দেওয়া, সম্পর্ক করে দেওয়া। এটাই মাকসাদ। মাধ্যমটা কি? আল্লাহর সাথে বান্দাকে জুড়ে দেওয়ার মাধ্যমটা কি? কোন রশি দিয়া মালিকের সাথে জয়েন করা হয়? ওই হাবলুল্লাহ, ওই আল্লাহর রুজু, ওই রশিটা কি? ওই রশির নাম হচ্ছে কোরআন আল কারীম। কোরআনের মাধ্যমে রবের সাথে বান্দার সম্পর্ক হয়। এটা বোঝার জন্য আমি যে আয়াত 3টা তিলাওয়াত করেছি সূরা রহমানের, ওই আয়াত 3টা একটু লক্ষ্য করেন, তাইলে বুঝবেন কোরআনের মাধ্যমে যে বান্দার সাথে রবের সম্পর্ক হয়। আয়াত কয়টা তিলাওয়াত করছি? 1 নম্বর আয়াত আর রহমান। রহমান আল্লাহ। আমি বলতেছি কিন্তু এই বলা অবস্থায় আপনারা আয়াতের সিরিয়ালগুলো একটু খেয়াল করেন। রহমান আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। দেখেন তো, রহমান আল্লাহ, যিনি কোরআন শিখালেন, যিনি মানুষ সৃষ্টি করলেন। কোরআন শিক্ষার ব্যাপার 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার সিরিয়ালে কোরআন শিক্ষার পরে। কিন্তু বাস্তবতা কি? আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আমরা আগে আসছি, এটাই তো ঠিক। তো সেই হিসাবে আমাদের বুঝ মতো আয়াতের সিরিয়াল তো এমন হওয়ার কথা। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আমাদের বুঝ মতো সিরিয়াল এমন হওয়ার কথা। কোরআন শিক্ষার ব্যাপার পরে, মানুষ সৃষ্টির ব্যাপার। তো আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন? মুফাসসিরিনে কেরামের অনেক জবাব দিয়েছে। 2টা জবাব আমি শোনাই, যেহেতু সময় আমাদের অনেক হয়েছে, অনেক রাত হয়েছে। একটা জবাব হচ্ছে আল্লাহ বুঝায়া দিচ্ছেন, বান্দা আমি তোমাকে আগে বানাইছি, কোরআন পরেই শিখাইছি। কিন্তু বান্দারে, তুমি মানুষকে আমি পরে কেন নিলাম? কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম? তো আল্লাহ বলেন, তুমি যদি আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত হও তাইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। প্রমাণ একটা উদাহরণ দিলে বুঝবেন।
তাসলিমা নাসরিন ছিল এক বেটি, মনে আছে নি? এইটা ভুলা যায় না, তাই না? খুব মহব্বতের নাম। ঘৃণা, ঘৃণা, ওর প্রতি ঘৃণা। এই ঘৃণা কিসের জন্য? ব্যক্তিগত না, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এই ঘৃণা প্রকাশের একটা পদ্ধতি আছে, বলবো। একটা প্লাস্টিকের ব্যাগ বাড়ির দূরের এক গাছের মধ্যে ঝুলিয়ে রাখবেন। যত স্যান্ডেল ছিঁড়ে যাবে ওগুলা নিয়ে ওটার মধ্যে জমাইবেন, ফালাইবেন না। এই নিয়তে যে তাসলিমা সহ যত আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন পামু এই সিরা জুতা দিয়ে অগরে পিটা। পারেন আর না পারেন, এই জমানোর কারণে আল্লাহর রসুলের মহব্বত প্রকাশ করার কারণে কসম আল্লাহ সব আপনার আমল নামায় উঠবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। তো তাসলিমা তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিই। আপনারা তো নাউজুবিল্লাহ কোন, আমি তো বেটির ধন্যবাদ জানাই। সে এই কথাটা বলার কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। তাসলিমা এই কথা বলে প্রমাণ দিয়েছে যে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না। কেন? যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআন শিখি নাই, কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি একটা কুত্তি, মিসেস কুত্তি বেগম। এটা এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, কেন আল্লাহ সিরিয়ালকে আকপিস করলেন? আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বললাম আমার সাথে, উপরে রহমান, মাঝখানে কি? কোরআন, নিচে উপরে রহমান, নিচে মানুষ, মাঝখানে কি? আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমান যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক জুড়তে চাও, তো দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। কোরআন পড়বা তো রহমানের সাথে সম্পর্ক হবে, কোরআন থেকে দূরে সরবা তো রহমান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথাটা এখন বড় আফসোসের সাথে আমাদের বলতে হয়। আহারে মুসলমান, কি সম্পদ যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, চিনলাম না। এখনো এই সমাজের বহু মানুষের মধ্যে তাদের চিন্তা চেতনা কাজে বোঝা যায় কোরআন কোন জিন্দা মানুষের কিতাব না, কোরআন মুর্দারের কিতাব। কোরআন হচ্ছে মানুষ মরার পর খতম পড়ানোর কিতাব। ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত নাই, যখন মানুষ মারা যায় তখন হুজুর ভাড়া করে আনে ঘরে খতম পড়ানোর জন্য। তার মানে কি? কোরআন হচ্ছে মুর্দারের কিতাব। কোরআনকে আমরা বানাইছি তামিজের কিতাব, অথচ এই কোরআন আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গায় রাখতে রাখতে নবী বলেছে, ইন্না হাযাল কোরআন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। কোরআন এমন কিতাব যে কিতাব আমরা অন্যভাবে তরজমা করলে এইভাবে বলি যে কোরআনকে ইমাম বানাবে, কোরআন তার মুক্তাদিদেরকে জগৎবাসীর ইমাম বানাবে। সোজা কথা, সহজ তরজমা। অথচ কি ধরলাম কি ছাড়লাম আমরা, বলেন? এর জন্য আমাদেরও কিছু দায় আছে। এই কোরআন খতমের কিতাব হওয়ার পেছনে আমার মতো কিছু হকুল্লা মৌলবীরও দায় আছে, যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভুলভাল বুঝায় তার পকেট খালি করে।
কোরআন খতম করা দরকার, কুলখানি দরকার, চল্লিশা দরকার। এগুলো আপনারা জানবেন কোত্থেকে? আমার মতো মৌলবীরাই মাসআলা এগুলা বাজারজাত করছে। হিন্দুস্তানের এক ঘটনা পড়ছি কিতাবে, যেই এলাকার সিস্টেম ছিল যে জানাজা পড়াবে পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জিম্মাদার উনি, মানে সব আয় তার পকেটে যাবে, এটা একটা সিস্টেম। তো এখন এক এলাকার বহু বড় লোকের বাপ অসুস্থ, এলাকার মোল্লা সে সারাক্ষণ খালি দোয়া করে, আল্লাহ বেড়ে মরে না কেন আল্লাহ, কারণ জানাজা পড়াইলে তো এর পরে সব প্রোগ্রাম এই করবে আর টাকা পাইবে, বইয়া বই এই অপেক্ষা, কবে মরবে কবে মরবে কবে মরবে। কোন জরুরতের কারণে আল্লাহর বান্দা গেছে শহরে, এর মধ্যে খবর পাইছে রুগী তো মারা গেছে। হাই খোদা, এখন যদি জানাজা হয়ে যায় আমি শেষ। দৌড়ে আইছে এলাকায়, দেখে জানাজা হয়ে গেছে। এখন তো সারা কত দিনের তার এই পরিকল্পনার দোয়া সব ভেস্তে গেল। এখন কি করব? কাম তো এটা, মৌলবীর কাম তো এটা, নিজের স্বার্থ উদ্ধারের জন্য নতুন নতুন মাসআলা বাজারজাত করে। এটা কোন মৌলবী? সব মৌলবী না, ওই মৌলবীর আমরা বলি হকুল্লা মৌলবী। কোন মৌলবী? পোলাবান কথা ক, এই মৌলবী না, এগুলো আলাদা মৌলবী। তাইসা মাসআলা দিছে। কি মাসআলা? এই যে জানাজা পড়লেন, মাইয়তের নাম, মায়ের নাম, বাপের নাম দোয়ার সময় কইছিলেন নি? তো জাহেল মানুষ কি বুঝে, হুজুর বলা হয় নাই তো। তাইলে এই যে জানাজা পড়ছে, দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কত মাইয়ত আছে, কাড্ডা পড়লেন কেমনে বুঝবে? জাহেল মানুষ যেমনে কইছে এমনি। হুজুর এখন কি করা? কয় জানাজা দৌড়াইতে। হ্যাঁ, চিন্তা হলো জানাজা দৌড়াইলে তুই ইমাম আমি, তো পরের ইনকাম তো সব আমার পকেটে। তো নতুন করে আবার জানাজায় দাঁড়াইছে। ফতুয়া যেহেতু দিছে দোয়ার মধ্যে মাইয়াতের নাম কইতে হয়, বাপের নাম কইতে হয়, মায়ের নাম কইতে হয়, তো এখন হ্যাঁ যদি না বলে তো মানুষ ধরবে। আপনি কি বলেন না? এখন এটা শোনায় না বললে তো আরেক সমস্যা, পড়ছে না পড়ছে না কেমনি বুঝবো? তো ওই মাইয়াতের নাম ছিল রমজান, আর বাপের নাম হইলো ইমরান, মায়ের নাম ফাতেমা। তো শেষ তাকবীরের আগে যে ওই দোয়া পড়ে না, ওই দোয়ার মধ্যে বলতেছে ওয়ালিদ কা নাম ইমরান, ওয়ালিদা ফাতেমা, উসকা নাম রমজান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দোয়া একটা বানাইলিস। প্রথম জানাজায় যেই বেড়া ইমামতি করছে, হ্যাঁ তুমি পাবলিকে ভুলভাল বুঝাইয়া আমার ইনকামে হাত দিছো না, হ্যাঁ পিছন থেকে মাইরে দিছে লোকমা। কি লোকমা? ये जनाजा ना बीच हदीस ना बीच कुरान, फबिअय्यि आलाई रब्बिकुमा तुकज्जिबान। এই জানাজা না হাদিসে আছে না কোরআনে আছে, ভাবে আলাই। এখন ইমাম সব দেখাইছে ইনকাম তো হেডাও ছুটবে। তো হ্যাঁ আবার কি কয়? आधा मेरा आधा तेरा जरा बनकर जबान, फबिअय्यि आलाई रब्बिकुमा तुकज्जिबान। চুপ থাক, অর্ধেক আমার অর্ধেক তোর, ভাগে জাগে খাবো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। এই হইল অবস্থা। কথার কথা এগুলো আসলে বানাইছে পাবলিক, কিন্তু বিষয়টা এমনই যে বহু আল্লাহর বান্দা এমন আছে, আল্লাহ ওদেরকে হিদায়াত দেখ, শুধু নিজের পকেট ভারী করার জন্য উম্মতের সামনে ভুলভাল মাসআলা বিদআতকে তারা সমাজে বিস্তার করছে, শুধু নিজের স্বার্থের জন্য। কথা বলছে একটা খতম পড়বে, একটা মিলাদ পড়বে, সাল্লাল্লাহ টান দিবে, একটু জিলাপি খাবে, একটু পয়সা নেব, শুধু এই কারণে বিদআতকে সমাজে তারা বিস্তার করতেছে। কোরআন খতমের কিতাব না, কোরআন তো ছিল সংসদে পাস করার, আইন করার কিতাব। কোরআন তো ছিল সচিবালয় চালানোর কিতাব। কোরআন তো ছিল রাষ্ট্র পরিচালনার কিতাব। কথা বলতে বড় আফসোস, আমরা এই মৌলবীরা এক জায়গায় নিজেদের মধ্যে বড় শান্তি অনুভব করি। আপনার মতো বিশাল বাড়ির মালিক না, প্রভাব প্রতিপত্তি, গাড়ি বাড়ি, সম্পদ, ক্ষমতা আমাদের নাই। একটা শান্তি আমাদের আছে, আমরা কোরআন পড়তে পারি। বিশ্বাস করবে, কলিজাটা খুইলা যদি দেখাইতে পারতাম কি শান্তি কলিজায়, যদি কলিজা খুইলা দেখাইতে পারতাম। কেমনে বুঝাবো আপনাদের? কি নিয়ে গর্ব করেন? হ্যাঁ, কি নিয়ে গর্ব আপনাদের? আমাদের গর্ব অন্য গর্ব। আমার বাবা গর্ব করতে পারতেন,
আমি তো বলি আমার বাবাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে পরিবারকে কি অবস্থায় রেখে আসছো, তা আমার বাবা তো বলতে পারবেন আমার সন্তানকে সেজদায় রেখে আসছে। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয় আমি তারাবি পড়াবো মসজিদে, 10 রাকাত শেষ, আমার সিরিয়াল আসছে, এর মধ্যেই পিছন থেকে চিল্লানি আসছে, বড় হুজুর আর নাই। আমার বাবাকে এলাকায় সবাই বড় হুজুর বলতে, বড় হুজুর আর নাই, চিৎকার পারতেছে সবাই পিছন থেকে, দোকানদাররা। ওই অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় গেছে। আমাদের যে হাল আছে বর্তমান, আল্লাহ যদি কোনো আমাদের উপর নারাজ হইয়া কোনো অন্য সিদ্ধান্ত না নেন, আর আমি যদি আমার সন্তানের আগে মারা যাই, তো আলহামদুলিল্লাহ এটাও হৃদয়ের এক প্রশান্তি যে আমি যেমন আমার বাবার জানাজা পড়ছি, আমার সন্তানও আমার জানাজা পড়াবে। কি পাইছেন জীবনে? আমার মসজিদে এক আল্লাহর বান্দা মারা গেছে, ধনী মানুষ, আমি ধনী এলাকার ইমাম সাহেব, বড় মানুষ মারা গেছে, ছেলে আমেরিকা থাকে, ডক্টর। তো বাবার ইন্তেকালের পর লাশ ছিল হসপিটালে কয়েকদিন, ছেলে আসবে, এরপরে জানাজা হবে। তো ছেলে আসছে, জানাজা রেডি, আমি নামাজ পড়াবো, এর মধ্যেই ছেলে খুব হাউমাউ করে কাঁদতেছে। আপনজনরা অবাক, এতক্ষণ কান্দে নাই, আর কান্নার কথাও না। ডক্টর সব হয়েছে না, দিল একটু শক্ত হয়েছে আস্তে আস্তে, লেখাপড়া করতে করতে, বিদেশ থাকতে থাকতে বাবার প্রতি যে টান এটা আস্তে আস্তে কমছে। কান্নার তো কথা না, আর কান্দেও নেই এতক্ষণ, এখন কেন কাঁদছে? তো আমি তাকে কাছে ডাক দিয়া, ভাই আমারও তো বাবা নাই, মাও নাই, আপনার বাবা চলে গেছেন, আপনিও যাবেন, আমিও যাব, সান্ত্বনা দিচ্ছি। সে আমাকে কানে কানে বলে, হুজুর বাবা চলে গেছেন ওই জন্যে কাঁদছি না। তো কি জন্যে কাঁদতেছেন? বলে বাবা আমাকে ডক্টর বানাইছে, আমি একজন পিএইচডি করা, এত কিছু পড়লাম, কিন্তু এখন আমার কলিজা ফেটে যাচ্ছে। বলে কেন? বলে বাবার লাশ সামনে কি পড়বো কিচ্ছু জানি না। কি নিয়ে গর্ব করেন আপনারা? কি নিয়ে গর্ব করেন? কোরআন পড়তে পারেন না তো কি নিয়ে গর্ব করেন? বলেন মুসলমান, দুনিয়ার সব অর্জন করছেন, কোরআন নাই তো কিচ্ছু নাই। আপনার মতো বুড়া কপাল কেউ নাই, এমন শ্রেষ্ঠ কিতাব পায়া আপনি মূল্য দিতে পারেন নাই। আমার কোরআন চিনেন আপনি? এই কোরআন পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, পড়াইলেও সওয়াব, পড়ানোর সহযোগিতা করলেও সওয়াব, মহব্বত করলেও সওয়াব, শুনলেও সওয়াব, শোনাইলেও সওয়াব, মানলেও সওয়াব, দিলের মধ্যে লালন করলে, পোষণ করলে, হ্যাঁ বহন করলে সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, অক্ষরে অক্ষরে নেকি, অক্ষরে অক্ষরে নেকি। যান, পারলে মাদ্রাসায় যায় ভর্তি হন, না পারেন সন্তানকে করান, না পারেন মাদ্রাসা ওয়ালাদের পেছনে লেগে থাকে। আমাদের ফিদায়ে মিল্লাত হযরত আসআদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা একটা ঘটনা শোনাইছেন। হিন্দুস্তানের বহু এলাকা এমন আছে মুসলিম জনপদ, কিন্তু না মসজিদ আছে না মাদ্রাসা আছে, মানুষ দিন জানেই না। একটা উদাহরণ শোনাই আপনাদের। আমরা গেছি তাবলীগের জামাত নিয়ে উত্তরপ্রদেশ, একেবারে শেষ দেশে, এমন এলাকায় গেছি যায় দেখি মসজিদ মাদ্রাসা কিচ্ছু নাই, মানুষগুলা নামে মুসলমান, কিচ্ছু জানে না। কিচ্ছু যে জানে না এটা কতটা লেভেল না জানা। একটা উদাহরণ শোনেন। একজনকে ধরছি, ও ভাই নবী को जानते हो? नबी जानते हो? জিজ্ঞেস করছে, ভাই তুমি নবী চিনো? हाँ जानता हूँ, जानी तो सुनी तो जिज्ञेस करलाम उसका नाम क्या है भाई, नबी का नाम क्या है? तो बोले नबी का नाम खुदा है। মুসলমান নবীর নাম পর্যন্ত জানে না, এমন অবস্থা। এমন এলাকাও আছে হিন্দুস্তানে। আসআদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা ঘটনা শোনাইছেন নিজে, যে এক এলাকায় এমন একজন মানুষ মারা গেছে, তাকে কেমনে গোসল করাবে, কেমনে কাফন পরাবে, কেমনে দাফন করবে, কেমনে জানাজা, কিচ্ছু জানে না। তো সিদ্ধান্ত হইল, ভাই মহাসড়কের পাশে যায় বসে থাকো, দেখো কেউ যায় কিনা এরকম যে জানে, তাকে নিয়ে আসো। তো লোক যায় বসে রয়েছে সকাল থেকে, অনেক সময় পর দেখে এক লোক দ্বীনি সুরতে, আলেম না, দ্বীনের সুরত ওয়ালা ওই দিক দিয়ে যাচ্ছে। সে যাচ্ছিল তার জায়গা জমির কাগজ ঠিক করার জন্য ভূমি অফিসে, পকেটে কাগজ। তো তার কাছে এই জরুরতের কথা বলার পর সে রাজি হইল, ঠিক আছে আমি সব করে দেবো, চলো।
আইসা ওই লোককে দাফন টাফন সব করে, জানাজা পড়ে দাফন করে। যখন তিনি চলে গেছে, কিছু দূর যাওয়ার পর পকেটের দিকে তাকায়া দেখে তার কাগজগুলো নাই, জরুরি কাগজ, জমির কাগজ। তো খুঁজতে খুঁজতে যেই রাস্তায় গেছে, খুঁজতে খুঁজতে আবার ওই রাস্তায় পেছনে পেছনে আসছে, কোথাও নাই। এখন গ্রামবাসীও খুঁজতেছে, তারা উপকার করছে, উপকারের দায় দিচ্ছে, তারাও খুঁজতেছে, কোথাও নাই। শেষ একটা সম্ভাবনা বলে, ভাই কবরে তো আমি নামছিলাম, উপর হয়ে যে সব ঠিকঠাক করছি না, আবার পকেট থেকে কবরই বেড়ে গেল, একটু খোলার অনুমতি দিলে খুলে দেখি। বলে আপনি তো দিছেন, খোলেন, আবার করে দিয়ে। ঠিক আছে। তো কাগজ খোঁজার জন্য যেই না কবরটা খালি খুলেছে, অমনি কবরের ভেতর থেকে এমন সুঘ্রাণ বের হয়েছে যে সামনে যারা ছিল সবাই একদম অবাক হয়ে গেছে, এটা কি করা? পুরা কবরটা ফুলে ফুলে ভরা। আর ওই কাগজগুলো যেন সযত্নে একজন কেউ মাইয়তের মাথার কাছে সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছে। লোকটা অবাক হয়ে গেল, এটা কি? এই লোক কি আমল করতো তোমরা বলো তো? নিশ্চয়ই এমন কোন আমল তার আছে যে আমলের কারণে আজকে তাকে মৃত্যুর সাথে, কবর দেওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। কি আমল তা? বলে আরে সে আমল জানেই না, করবে। মূর্খ না, কিছু আমল তো আছে, না আমরা দেখি নাই, জানি না, সে আমরা কিছু জানি না। বলে আরো খবর নেওয়া দরকার, কারণ তার ভিতরে কৌতূহল যে সে কি আমল করতো, এটা আমার জানা দরকার, আমি ওই আমল করব। তার কে আছে? বলে তার এক মেয়ে আছে। বলে তার কাছে নিয়ে চলো। মেয়েকে যায় জিজ্ঞেস করে, আরে মা, তোর বাবা এমন কি আমল করতো বলতো, যার কারণে তার কবর এই অবস্থা? মেয়েরও একই কথা, বাবা কিছু জানতেনই না, আমল করবে কি না, কিছু একটা আছে মনে করে দেখো। মেয়ে অনেক পর বলে, হ্যাঁ একটা কাজ বাবা করতেন, কিন্তু এটা কি আমি বুঝি না। বলে কি? তুই যে একটা বইয়ের দিকে ইশারা করছে, ওই যে বইটা মানে কিতাব, কোরআন। সে তো আর কোরআন বুঝে না। ওইটা বাবা প্রতিদিন নামাইতে, গিলাবদ্ধ কোরআন, এটা প্রতিদিন বাবা নামাইতে, পড়তে পারতেন না। তো কি করতেন? কোরআনটারে, এটা বইটা তার ভাষা, এটাকে খুলতেন প্রতিদিন, কোরআনটাকে প্রতিদিন খুলতেন, পড়তে পারতেন। খুইলা কি করতেন? খুইলা ওই লাইনের মধ্যে নিজের আঙ্গুলটা রাখতেন, রাইখা এইভাবে আগাইতেন আর বলতেন, ইয়ে ভি মেরে রব কে কালাম হ্যায়, ইয়ে ভি সচ্চাই, ইয়ে ভি মেরে রব কে কালাম, ইয়ে ভি সচ্চাই। এটাও আমার রবের কালাম, এটাও সত্য, এটাও আমার রবের কালাম, এটাও সত্য। আর সারাদিন খালি এটা কইরা আবার কোরআনটা বন্ধ করে আবার রেখে দিতেন। প্রত্যেক দিন খালি এই কাজটাই করতেন, ইয়ে ভি মেরে রব কে কালাম হ্যায়, ইয়ে ভি সচ্চাই। বলে আর কিচ্ছু